আজ আমি বানাচ্ছি জন্মাষ্টমী স্পেশাল তালের রসবড়া। তো তার জন্য রসটা আমি তৈরি করে নিচ্ছি। এর জন্য 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম, ওই বাটিরই 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এখন রসের শিরাটা যাতে একটু খুব সুন্দর একটা স্মেল বেরোয় তার জন্য দিয়ে দিলাম আমি 2টো ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি কেশর। কেশর দেওয়ার জন্য রঙটাও খুব সুন্দর হবে আর একটা স্মেলও আসবে। তো এখানে এই সমস্ত কিছু দিয়ে চিনিটা গলা অবধি অপেক্ষা করব। তারপর চিনিটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে জাস্ট হাতে 2টো আঙুলে টাচ করলে একটা সুতোর মতো দাঁড়াচ্ছে, এইরকম লেভেলে এটাকে ছেড়ে রাখতে হবে। অন্যদিকে একটা কড়াইয়ে আমি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। আর এই ব্যাটারটা হচ্ছে তালের পাল্প, চালগুড়ি এবং ময়দা সমস্ত কিছুর পরিমাণ আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। আর ডেসক্রিপশন বক্সেও থাকবে। আমি এখন তেলটা গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। তেলটা এইরকম গরম হলেই কিন্তু তালের বড়াগুলো যেগুলো সেগুলো ছেড়ে দিতে হবে। অনেকটা সিঙ্গারা করার সময় যেরকম তেলের প্রয়োজন হয় সেই রকম মানে অল্প ঠান্ডা তেল দরকার। খুব বেশি গরম হয়ে গেলে ওপরটা ভাজা হয়ে যাবে আর নিচে ভেতরের অংশটা পুরোপুরি কাঁচা থেকে যাবে। তো সেই জন্য কিন্তু হালকা গরম তেল দরকার, কিন্তু তেলটাকে প্রথমে কিন্তু ভালো করে গরম করে তারপরে ঠান্ডা করে নিতে হবে। তো প্রথমে তেলের উপরে বেশ কিছুটা বড়া আমি ছেড়ে দিলাম, তারপরে হালকা করে এটাকে নাড়াচাড়া করব। প্রথম যে ঝাঁকাটা সেটাতে আমি বেশি দিইনি, কয়েকটা পরিমাণ দিয়ে আমি দেখাচ্ছি। হালকা করে নাড়াচাড়া করব এখন, আর বেশি দিলে কিন্তু একে অপরের সঙ্গে লেগে যাবে, সেই জন্য। তো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে আমি এইভাবে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এইবার এইগুলোকে রসে ফেলার সময়, তো রসটা কিন্তু খুব বেশি ঘন হয়ে গেলে এই তালফুলুরিগুলোর ভেতরে যাবে না, আর খুব বেশি পাতলাও করা যাবে না। তো সেরকমভাবেই রসটা বানিয়ে রাখা হয়েছে। তো রসটাও হালকা গরমে কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে। এগুলো দেখুন খুব সুন্দর নরম হয়েছে এবং খুব মুচমুচে হয়েছে। এবার এর মধ্যেই কিন্তু আমি তালের ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে রসটা ভেতরে প্রবেশ করে। আর রসের যে কালারটা এসছে সেটা কিন্তু কেশরের জন্য এই কালারটা এসছে, একটু হালকা লাল। তারপরে আলাদা একটা পাত্রে রেখে দিতে হবে এবং আরও দ্বিতীয়বারের যে ফুলুরিগুলো সেগুলো আমি ভেজে নিচ্ছি। ফুলুরিগুলো ছাড়ার কায়দা আমি দুরকমভাবে দেখালাম। একবার আমি প্রথমবারে যেরকম দেখালাম সেরকম, আর একবার এইরকম। ঠিক আমার ঠাকুমাকে দেখতাম এইভাবে বড়ি দিত। তো এরকম দিলে কিন্তু খুব গোল গোল আকার হয়, আর পরিমাণটা সমান পরিমাণ যায় বলে একই সাইজের সবগুলো হয়। তো এইভাবেও আপনারা করতে পারেন। তো আমি এইভাবে চেষ্টা করে দেখছি যে পারা যায় কিনা। মোটামুটি ঠিকঠাকই হচ্ছে। তো এবার আমি যেরকম নর্মালি আমরা বানিয়ে থাকি সেরকমভাবে বেশ কিছু ফুলুরি মানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুনরায় ফুলুরিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমার এক টিপের যে ফুলুরিগুলো সেগুলো রসে ভালো রকম ভিজে গেছে। তো এখন ওইগুলোকে তুলে রেখে আমি এইগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি।